এইখানে বর্ণিত সমস্ত ঘটনা ও ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত। উল্লেখিত কোনো ঘটনার কোনো বাস্তবিক প্রমাণ আমাদের কাছে নেই। সত্যমিথ্যা যাচাই আপনারা নিজ নিজ দায়িত্ব করে নেবেন। সকলকে ধন্যবাদ। হালফোর থ্রিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম। আজ আপনাদেরকে শোনাবো অদ্ভুতভাবে চাপা দেওয়া 300 ডেড বডির কথা, যাদেরকে ভ্যাম্পায়ার হিসাবে আখ্যায়িত করা হয়। শত শত বছর ধরে মৃতদের কবর থেকে উঠে এসে জীবিত মানুষদের হত্যা করার ভয়ে আতঙ্কিত হয়েছে। পশ্চিম ইউরোপও এর থেকে ব্যতিক্রম নয়। সেই 12 শতকের সময় থেকে কোথাও লোককল্প আর কোথাও সত্য ঘটনা পুরো ইউরোপ জুড়ে এক ত্রাস সৃষ্টি করে গিয়েছে সাধারণ মানুষের মাঝে। গির্জাগুলো তো সবসময় বলে এসেছে অশুভ আত্মারা নাকি নরকে যাওয়ার আগে পৃথিবীতে তাদের কৃতকর্মের জন্য সাজা ভোগ করবেন। কিন্তু কি হবে যদি এই আত্মাগুলো আবার কোনোটি তাদের দেহে ফিরে আসে, পৃথিবীর পক্ষে হেঁটে বেড়ায় প্রতিশোধের স্পৃহায়? আয়ারল্যান্ডে কি তাহলে এরকমই কিছু ঘটেছিল? খ্রিস্ট ধর্ম আবির্ভাবের অনেক আগ থেকেই আয়ারল্যান্ডের রহস্য, লোকগল্প আর জাদুবিদ্যা চর্চার এক উৎকৃষ্ট স্থান ছিল। এর ইতিহাস ছিল অন্ধকারে ঢাকা। 2005 সালে পশ্চিম আয়ারল্যান্ডে এক প্রত্নতাত্ত্বিক খনন কাজ চলার সময় যা আবিষ্কৃত হয়েছিল তা দেখে আবিষ্কারকদের অন্তরাত্মা শুকিয়ে গিয়েছিল। তাদের মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে দিল নিমেষেই। স্ট্রিগো ও সেন্ট লুইসের একটি যৌথ দল মধ্যযুগের এক বিশপের ব্যবহার করা প্রাসাদ নিয়ে কাজ করছিলেন। এই প্রাসাদটি 1400 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত ব্যবহার করা হতো। এরপর ইউরোপ জুড়ে প্লেগের ব্যাপক বিস্তৃতির কারণে অসংখ্য মানুষের মৃত্যুর পর থেকে এই প্রাসাদটি আর ব্যবহার করা হয়নি। আয়ারল্যান্ডের রসকমন কাউন্টির কিল্টুসিয়ানের এক প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে গবেষকরা তাদের খনন কাজ শুরু করেন। প্রাসাদের নিচের পাথর সরাতে সরাতে বেশ গভীর একটা গর্তের সন্ধান পাওয়া গেল, অনেকটা সমাধির মতো। ভয়াবহ দৃশ্যটি তখনই দেখা গেল। সেই একটি গর্তে অসংখ্য চূর্ণবিচূর্ণ মানুষের কঙ্কাল স্তূপকৃত অবস্থায় পাওয়া গেল। পরে দেখা গেল সেখানে প্রায় 3000 মৃতদেহ ছিল। এই সমাধি ক্ষেত্রের পরিসীমার মধ্যেই আরো 2টি সমাধিস্থল পাওয়া গেল। খনন কাজ শুরু করার পরেই বোঝা গেল যে এগুলো কোনো সাধারণ সমাধিস্থল নয়, কারণ সেই সময়ের মৃতদেহগুলোর মধ্যে কোনোটি সেই সময়ে প্রচলিত খ্রিস্টধর্ম রীতিতে সমাধিস্থ করা হয়নি। সবগুলো কঙ্কাল উদ্ধার করার পরে বোঝা গেল কেন তাদেরকে এত ভয়াবহভাবে কবর দেওয়া হয়েছিল। এই দুই সমাধিতে প্রাপ্ত মৃতদেহগুলোর মধ্যে একজন ছিল মধ্যবয়স্ক মানুষের, আর আরেকজন ছিল 20 বছর বয়সী একটি ছেলের। তাদেরকে সমাহিত করা হয়েছিল বেশ অদ্ভুতভাবে। উভয়ের একটি করে হাত পা ভেঙে দেওয়া হয়েছিল, আর দেহ বেঁধে রাখা হয়েছিল একটি মসৃণ গোলাকার পাথরের সাথে। আর মৃতদেহ দুইটির মুখে গুঁজে দেওয়া হয়েছিল পাথরের টুকরো। এটা থেকে বোঝা যায় যারা এই মৃতদেহগুলোকে সমাধিস্থ করেছিল তারা এদেরকে ভ্যাম্পায়ার বলে মনে করত, আর এদের এমন ভাবে কবর দেওয়া হয়েছিল যাতে আর কখনোই তারা ফিরে আসতে না পারে। শুধু তাই নয়, ফরেন্সিক রিপোর্টে দেখা যায় এদের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। এদের হাড়ে ধারালো ব্লেড বা এই জাতীয় কিছু আঘাত পাওয়া গিয়েছিল। এছাড়া সে সময় ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবী জুড়ে। অনেকেরই ধারণা ছিল প্লেগ ছড়িয়ে পড়ার জন্য এই ভ্যাম্পায়ারই দায়ী ছিলেন। কিন্তু সব থেকে অস্বাভাবিক ঘটনা ছিল অন্য জায়গাতে। প্রথমে যে 3000 কঙ্কাল পাওয়া গিয়েছিল, তারপর ডেটিং এর মাধ্যমে জানা গেল যে কঙ্কালগুলো 600 থেকে 800 সালের। লোকগল্প তো এত আগে ভ্যাম্পায়ার কাহিনী শোনা যায়নি, কিন্তু এদের অনেকগুলো কঙ্কালই এমনভাবে সমাধিস্থ করা হয়েছিল যেন তারা ভ্যাম্পায়ার ছিল। আয়ারল্যান্ডের এই ছোট্ট গ্রামের অধিবাসীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে যাতে এই কঙ্কালগুলো আর কখনই তাদের সমাধিস্থল থেকে বের হয়ে এসে জীবিত মানুষকে হত্যা করতে না পারে। তাই প্রশ্ন থেকে যে আসলে কি তারা ভ্যাম্পায়ার ছিল নাকি অন্য কোনো কারণ ছিল, যে কারণে 3000 মানুষকে একসাথে এরকম ভাবে কবর দেওয়া দরকার হয়েছিল, সেটা আজও রয়ে গেছে রহস্য হিসাবে। আজ তাহলে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করে বন্ধুদেরকে রহস্যের স্বাদ নিতে দিন। সেই পর্যন্ত